হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসছিলাম একটু বোয়ালমারি, একটু দরকারি কাজে। তো আমার গাড়িতে ফুয়েল ছিল না। তো একটা জিনিস দেখলাম যে আসলে যখন ফুয়েল আনতে যাই, পেট্রোল যখন আনতে যায়, তখন ওখানে লেখা নো ফুয়েল, নো হেলমেট, নো ফুয়েল। এই জিনিসটা আসলে খুব ভালো লাগছে আমার কাছে। এখন আর কেউ হেলমেট ছাড়া তেল আনতে গেলে দেয় না। আমার সামনে অবশ্য একজন আসছিল, এসে তেল চাইলো, বাট দিল না। বললো যে ভাই, হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না। এই জিনিসটা আসলে খুব ভালো হয়েছে, কারণ হেলমেট ছাড়া তেল দিচ্ছে না। এখন যত বাইকার আছে তারাও সচেতন হবে। আর অবশ্যই হেলমেট পরে বাইক চালানো উচিত। সবসময় সেফটি গিয়ার ব্যবহার করা উচিত, সেফটি গিয়ার্স নিয়ে থাকা উচিত সবসময়। কারণ বর্তমান খুব মামলা দিতেছে যেখানে সেখানে। আর গতিটাও একটু কমাবেন, কারণ গতির জন্য মামলা দিচ্ছে। স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে পুলিশ, যেখানে সেখানে দাঁড়ায় থাকে। এমন এমন জায়গা আছে যেখানে পুলিশ থাকার কথা না, সেখানেও পুলিশ থাকে। এই জন্য সকলে খুব সাবধানে রাইড করবেন। আর অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। আর অনেকেই হয়তো জানেন না যে ফুয়েল দিচ্ছে না হেলমেট ছাড়া। সকলে যখন তেল আনতে যাবেন অবশ্যই হেলমেটটা সাথে করে নিয়ে যাবেন, কারণ হেলমেট ছাড়া তেল দিচ্ছে না। এটা হচ্ছে বোয়ালমারি বাজার। কি কাজটা হইলো এটা? এখনই তো যাইতাম গা। আসলে উনি সিগন্যাল দিছে, আমি আসলে খেয়াল করিনি। সামনে তাকাইতে তাকাইতে চলে যেতেছিলাম। আসার সময় পুলিশ ছিল, বাট গোপ্রো 9-এর সামনের অংশটাতে ডিসপ্লেতে দেখা যায় যে ক্যামেরা অন আছে, ডিসপ্লেতে আলো দেখা যায়। তো সাথে সাথে ক্যামেরাটা আসলে অন করতে গেলে পুলিশ দেখে ফেলবে এবং হয়তো একটু ঝামেলা করতে পারে। এই জন্য আর ক্যামেরা অন করি নাই। সকলে সাবধানে রাইড করবেন এবং অবশ্যই হেলমেট রাখবেন, গাড়ির কাগজপত্র সব কিছু সাথে রাখবেন। আর একটু আস্তে চালানোর চেষ্টা করবেন। পুলিশের ভয় নয়, অন্তত নিজের নিজের জন্য হলেও হেলমেটটা ব্যবহার করুন। কারণ হেলমেট মানুষের যখন অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয়, অবশ্যই হেলমেট একটা সেফটি জিনিস। আর অবশ্যই একটা স্যাটিসফাইড হেলমেট কিনবেন। কম দামে হেলমেট কিনবেন না, কারণ যেহেতু হেলমেট আপনি কিনবেনই, একটু ভালো দেখে কেনার চেষ্টা করবেন। স্যাটিসফাইড হেলমেট কিনবেন, যাতে খুব বেশি অ্যাক্সিডেন্ট হলে বা খুব জোরালো কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে কোনো অসুবিধা না হয়। এই রোডটাতে মানে গাড়ি জোরে চালানো যায়, রাস্তা খুবই ভালো, তবে জায়গায় জায়গায় মোড়, একটু পরপরই মোড়। মানে মনে করেন গাড়ি কেবল 80-তে উঠছে বা 70 পার হয়েছে, ব্যাস সামনে আর একটা মোড় চলে আসছে, তখন আবার ব্রেক করতে হয়। আর মোড়ে ব্রেক করতে হলে অবশ্যই একটু আস্তে ব্রেক করবেন, কারণ মোড় খুব ভয়ানক জিনিস। মোড়ে ব্রেক করলেই স্লিপ করে। আর চেষ্টা করবেন গাড়ির ব্রেকগুলো ঠিক রাখার জন্য। বৃষ্টির জন্য একটা সুবিধা আছে এবিএস গাড়িতে, যে বৃষ্টির পানি থাকলেও আসলে স্কিড করে না। এবিএস গাড়িতে একটা জিনিস ভালো, ব্রেকিং সিস্টেমটা খুব ভালো। যে সকল গাড়িতে এবিএস আছে তার ব্রেকিং সিস্টেম খুবই ভালো। আমি বলছি না যে অন্য অন্য কোম্পানির গাড়িগুলোতে এবিএস নাই বলে ভালো না, ব্যাপারটা এমন না, কিন্তু
অন্য অন্য গাড়ির তুলনায় এবিএস কোনো গাড়িতে থাকলে সেটা তুলনামূলক কন্ট্রোলিং ভালো, ব্রেক ভালো বেশি করে এবং দ্রুত করে। এই যে একটা মোড় দেখেন, এই যে যেটা বলতেছিলাম যে খানিকক্ষণ পর পর একটা মোড়, এই যে দেখেন এই মোড় যদি আমি হঠাৎ করে ঢোকাই দিই অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা হবে। না ওই পাশ থেকে এই পাশে কিছু দেখা যাচ্ছে আর এ পাশ থেকে ও পাশে কিছু দেখা যাচ্ছে না। এখন যদি হুট করে এসে মোটামুটি 60-এ এই গাড়ি চালাইলাম, 60-65-তে, তাতেও মোটামুটি এখানে একটা ঝামেলা হবে। উল্টা দিক থেকে অপোজিট থেকে গাড়ি এসে মেরে দিবে, একবারে কনফার্ম অ্যাক্সিডেন্ট হবে। এই যে দেখেন এই যে মারাত্মক মোড়, এই মোড় যখন হুট করে গাড়ি কেউ ঢুকায় দেয় তখন তো অবস্থা খুব খারাপ। এর থেকেও বেশি মারাত্মক মোড় আছে সামনে, চলান আমি দেখাইতেছি। এই রাস্তাটা আগে ভাঙ্গা ছিল, বাট পরবর্তীতে রাস্তাটা ঠিক করা হয়, যার কারণে গাড়ির গতিও বেড়ে যায়। গাড়ির গতি বেরোর কারণে এই মোড় থাকার কারণে বেশি ভয় করে আগের থেকে। আর আগে ভাঙ্গা ছিল, বেশি একটা জোরেও চালাইতো না কেউ, ভয়ও করতো না। বিকাল মোটামুটি ভালোই লাগতেছে, রোদ নাই, প্রায় সন্ধ্যা একেবারে গোধূলি লাগলো। আমার সব থেকে বেশি ভয় লাগে এই যে গাড়িটা দেখলেন 3 চাকার, এটাকে বলে নসিমন। অন্য কোথাও কি বলে জানি না, বাট আমাদের এলাকায় এটাকে নসিমন বলে। তো এই 3 চাকার এই দ্রুতগামী এই গাড়িটা দেখলে খুবই ভয়ঙ্কর লাগে, কারণ এটা হচ্ছে 3 চাকার। মোটামুটি একটু নড়চড় হইলে বা একটু আর হইলে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। নসিমন আসলে এতটা বেপরোয়াভাবে, কিছু ড্রাইভার আছে এত বেপরোয়াভাবে চালায়, যেটা দেখলে আসলে খুবই ভয়ঙ্কর লাগে। এই যে দেখেন 3 চাকার গাড়িটা দেখলেই আমার কেমন যেন একটা ভয় লাগে, নিজের মধ্যে একটা ভয় কাজ করে, মনে হয় এই এসে মেরে দিবে। এজন্য অনেক সময় দেখা যায় আপনি ঠিকমতো চালাইতেছেন, বাট অপোজিট থেকে যে গাড়িগুলো আসতেছে সেই গাড়িগুলো আপনাকে মেরে দিচ্ছে। এমনটা হয় অনেক সময় যে আপনি ঠিক আছেন, আপনার সাইডটা ঠিক আছে, বাট উল্টা দিক থেকে এসে বা সে উল্টা এসে আপনাকে মেরে দিছে। এই জন্য সবসময় বলি যে হেলমেট পরবেন, আর হেলমেট পরবেন কারণ হচ্ছে বাসার প্যারেন্টসও থাকে, সবাই খুব টেনশন করে যখন বাসা থেকে বের হন, সবাই টেনশন করে যে গেছে এখনো আসলো না, সবার একটা চিন্তা থাকে যে কোনো সমস্যা হলো কিনা। এই জন্য সবসময় সেফটি গিয়ার্স নিয়ে চলার চেষ্টা করবেন। অন্তত গাড়ির কাগজ না থাকুক, কিছু না থাকুক, অন্তত হেলমেটটা রাখবেন, হেলমেটটা মাস্ট রাখতেই হবে। বলমারি থেকে ভাটিয়াপাড়া প্রায় চলে আসছি, সামান্য একটু পথ গেলেই চলে যাবো ভাটিয়াপাড়া। তো দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।